প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। KM বাংলা রান্নাঘরে আপনাদের স্বাগত। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি পিচ ফলের আচার দেখাবো। এগুলো হচ্ছে পিচ ফল, যারা চেনেন না তারা দেখে নেন। আর আমি এই তিনটি পিচ ফলের সঙ্গে আপেলের মতো কিন্তু এটা কিন্তু আপেল একটু বালি বালি লাগে, কিন্তু এটা একটু রসালো, আলু বোখারার মতো অনেকটা রসালো। তো খেতে কিন্তু খুব মজা লাগে। আর এর সাথে তিনটে আমি পিচ ফলের সঙ্গে আমি আপেল নিয়েছি 1.5টি। আর আপেল কিন্তু অবশ্যই দিতে হবে, আপেলটা দিলে কিন্তু বেশি ভালো লাগে। আপনারা আপেল ছাড়া বানাতে পারেন, কিন্তু আপেল দিলে বেশি ভালো লাগে, একটু আঠালো আঠালো হয়। সেই জন্য আমি তিনটির সঙ্গে 1.5টি দিয়েছি। এখন আমি এগুলো কুচি কুচি করে কেটে নেব। আগে আপেলটি কেটে নিই। ফলের এই স্কিনটা ফেলতে হবে না, যেহেতু খুবই পাতলা। তো যে আপেলের খোসাটা পাতলা সেটাই নেবেন, তাহলে ফেলে দিতে হবে না খোসাটা। সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে যাবো। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব এই পিচ ফল আর আপেল, দিব হাফ চামচ লবণ, চিনি দিয়ে দিলাম এরকম চামচের 1.5 চামচ দিয়ে দেব, যদিও মিষ্টি। হাফ চামচ দিয়ে দিলাম গুঁড়ো মরিচ ছেড়ে। এরপরে কিন্তু এর মধ্যে আমি আর পানি দেব না। আচ্ছা, একটু ভিনেগার দেওয়া দরকার এখানে। এর মধ্যে কিন্তু আমি একটু ভিনেগার দিয়ে দেবো অল্প, যেহেতু লাগবে, পরে আচারের মধ্যে লাগবে। তো আমি প্রথমেই দিয়ে দিলাম, পানি না দিয়ে একটু ভিনেগার দিয়ে সিটে বসিয়ে দিলাম। আর মেজারমেন্ট কাপে 3 ভাগের 1 ভাগের মতো দিয়েছি কিন্তু ভিনেগার, আর প্রয়োজন হবে না দেওয়ার। এখন আমি ঢেকে দেবো। তো এখন একটু এই পর্যায়ে কিন্তু একটু নেড়ে দিতে হবে, দেখেছেন? এখন একটু উল্টে পাল্টিয়ে দিতে হবে। পর্যায়ে কিন্তু আমি ঢেকে দেবো। অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে দিয়ে একদম গুলিয়ে ফেলবো। একটু আস্তে আস্তে আছে, সেজন্য আমি ডাল কুটনো দিয়ে একটু এরকম ঘুটুনি দিয়ে দেবো যেন গলে যায়। বাস হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব শুকনো মরিচ, বিচি ফেলে দিয়ে আমি এরকম কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিব এখানে 5 ফোড়ন, অল্প যেহেতু সেজন্য আমি হাফ চামচ দিয়ে দিলাম, হাফ চামচের থেকে একটু বেশি দিয়েছি। আর দিয়ে দেবো এখানে গোলমরিচও আমি হাফ চামচ দিয়ে দিলাম, যেহেতু আগে আমি শুকনো মরিচ দিয়েছি, শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, সেজন্য এখন আমি হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচ। এই পর্যায়ে কিন্তু একটু দেখবেন লবণ কেমন হয়েছে, এখানে একটু লবণ লাগবে। আমি আরও হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। শুকনো শুকনো হয়ে গিয়েছে। এই আচারটিতে কিন্তু আমি সরিষার তেল দিয়ে করলাম না। সরিষার তেল দিয়ে করলে কিন্তু খুব একটা ভালো লাগে না, একটা আলাদা একটা গন্ধ আসে। তো এইভাবেই কিন্তু বেশি ভালো লাগে। আপনারা দুভাবেই খেয়ে দেখতে পারেন। সরিষার তেল যদি দেন, তাহলে যখন এরকম হয়ে যাবে তখন একটুখানি দিয়ে অল্প দিয়ে এরকম নাড়াচাড়া করবেন। তারপর শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে ফেলবেন। তবে সরিষার তেল ছাড়াই অন্যরকম মজা লাগে। তো আমি বলবো সরিষার তেল ছাড়াই মজা লাগে, সেজন্য আমি এইভাবেই বানিয়ে থাকি। আর এই আচারটি আপনারা নর্মাল ফ্রিজে অনেক দিন রেখে খেতে পারবেন, মাঝে একটু গরম করে রাখতে হবে। তো এটা কিন্তু পোলাও দিয়ে, খিচুড়ি দিয়ে, মানে ভুনা খিচুড়ি অসম্ভব মজা। আবার ভাত খাওয়ার পরে কিন্তু একটু আচার খেতে ইচ্ছা করে, তখনও খেয়ে দেখবেন, খুবই মজা। তো দেখুন কেমন শুকনো শুকনো হয়ে গিয়েছে, এই যে এরকম। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। খুদা হাফেজ।